আমি অনুষ্ঠানে আসার আগে কয়েকজন ভাইকে বলতে শুনলাম যে এসব শিবিরের প্রোগ্রামে গেলে ব্রেন ওয়াশ করা হয় এ বিষয়ে। আচ্ছা, জটিল জটিল চিন্তা কিভাবে করেন আপনারা? আচ্ছা, এখন ব্রেইন তো ওয়াশ করা হবেই। এখন ওয়াশের দুইটা অর্থ, একটা হচ্ছে যে ভালো জিনিস দিয়ে ওয়াশ করা, আর একটা হচ্ছে খারাপ জিনিস দিয়ে ওয়াশ করা। তো কোনো জিনিস যদি ভালো জিনিস দিয়ে ওয়াশ করা হয় তাহলে সেটা তো খারাপ কিছু না। আজকে যে এখন পর্যন্ত আমার আগে যত বক্তা ছিল, আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, কোন লাইনটা একজন শিক্ষার্থীর জন্য, একজন ছাত্রের জন্য, একজন সন্তানের জন্য, একজন আল্লাহর গোলামের জন্য, এই সমাজের একজন সচেতন মানুষের জন্য কোন লাইনটা তার জন্য নেগেটিভ অর্থে যায়? একটা লাইন একটু খুঁজে আমাকে দেন যে আপনার এই কথাটা কিন্তু এটা সমাজের এই জায়গাটাকে নষ্ট করে দেয়। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি তাদেরকে পরিশুদ্ধ করবে। এখন পরিশুদ্ধের একটা অর্থ হতে পারে ব্রেন ওয়াশ। তুমি তাদেরকে ব্রেন ওয়াশ করবে। তারা জাহিলিয়াতে নিমগ্ন, তারা তাদের ভালো মন্দকে বুঝতে পারছে না, তাদের মধ্যে হিতাহিত জ্ঞান নেই, তারা অশ্লীলতা, বেহায়াপনা, মাদকে এমনভাবে লিপ্ত রয়েছে, তাদের মাঝে তো আসলে কোনো হিতাহিত জ্ঞান কাজ করছে না। তুমি তাদেরকে গিয়ে পরিশুদ্ধ করো, আমার আয়াতগুলো তাদের সামনে তুলে ধরো, আমার ঐশী বাণীগুলো তাদের সামনে তুলে ধরো, এবং তাদেরকে আয়াত দ্বারা ওই জাক্কিকুম, তুমি তাদেরকে পরিশুদ্ধ করো। আমি 2021 সাল হবে, নীলফামারীতে গিয়েছিলাম সফরে। তো নীলফামারীতে যাওয়ার পর সেখানে আমাদের সাথী শপথের একটা সিস্টেম আছে, আপনারা হয়তো অনেকে জানবেন অথবা জানেন না। তো এই সাথী শপথের আগে অনেকগুলো বই পড়তে হয়, অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, এরপরে ফাইনালি ওনাকে সাথী হিসেবে ঘোষণা করা হয়। তো এই সাথী শপথের অনুষ্ঠানে গিয়ে আমি একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ মনে হলো। চেহারাটা সাধারণত যারা কন্টিনিউয়াসলি মাদকাসক্ত, মাদক গ্রহণ করে, তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিক হয়ে যায়। তো তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই, আপনারা কি জেনে বুঝে ওনাকে এখানে নিয়ে আসছেন? তো বলে যে জি ভাই, আমরা জেনে বুঝে নিয়ে এসেছি, এবং এই ভাইটা একটা সময় মাদকাসক্ত ছিল। আমাদের কিছু ভাই ওনাকে অনেক দিন ধরে ওনাকে বুঝিয়ে, ওনাকে আস্তে আস্তে করে করে এখন আলহামদুলিল্লাহ উনি মাদক থেকে সম্পূর্ণ মুক্ত, এবং ওনাকে খুব ভালোভাবে ওনার চরিত্র গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। পরবর্তীতে আমি ওনার কন্ট্যাক্ট নিলাম এবং একটা পর্যায়ে ওনাকে সাথী হিসেবেও শপথ পড়ালাম। বিশ্বাস করবেন, সাথী শপথ দেওয়ার পর সেখানে যারা উপস্থিত ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এবং কান্নাকাটি করছে ওই ভাইটা। তো এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিবির একজন মাদকাসক্তকেও পুরোপুরিভাবে মাদক থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। তো এই টোটাল মেকানিজমগুলো ছাত্র শিবিরের মধ্য দিয়ে করে। এখন এটাকে যদি আপনি ব্রেন ওয়াশ মনে করেন তাহলে এটা ব্রেন ওয়াশ, আর যদি এটাকে মনে করেন কাউকে পরিশুদ্ধ করা তাহলে সেটাও করতে পারেন। আবার যদি মনে করতে পারেন যে এটার মধ্য দিয়ে একজনকে তার ব্যক্তি গঠন, চরিত্র গঠন হয়, তাহলে সেটাও মনে করতে পারেন। এখন শব্দগুলো কে কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করছে, কে কোথায় শব্দগুলোকে প্রয়োগ করছে, এটা ডিপেন্ড করবে তার দৃষ্টিভঙ্গির আলোকে। রাজশাহী কলেজে ছাত্র সংসদ গঠিত হলে শিবির সমর্থন করে কিনা? আচ্ছা, আপনারা কি চান ছাত্র সংসদ হোক? চান? বোনেরা চান না? আপনারাও চান? কে কে চান রাজশাহীতে ছাত্র সংসদ নির্বাচন হোক রাজশাহী কলেজে? হাত তুলুন। ও, আপনারাও আছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে যদি আপনারাও থাকেন তাহলে আপনাদের সাথে সমর্থন জানিয়ে আমরাও হাত তুললাম, আমরাও চাই যে রাজশাহী কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক। একটা ক্যাম্পাসে ছাত্রদের প্রাণের দাবি কি? ছাত্র শিবির সবসময় সেটাকেই মূল্যায়ন করে থাকে। আলহামদুলিল্লাহ, ডাকসু, জাকসু, ডাকসু, চাকসু 4টা ইউনিভার্সিটিতে হয়েছে। ইতিমধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি, এরপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তা আমরা আশা করব শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি উঠে আসুক, সেটা যে দল থেকে হোক, যে ব্যক্তিকে হোক। ছাত্ররা, শিক্ষার্থীরা যাকে সবচেয়ে তাদের জন্য লিডারশিপের জায়গা থেকে যোগ্যতা সম্পন্ন মনে করবে, আমরা মনে করি যে সে যে দলেরই হোক তার নেতৃত্বে আসা উচিত। তো আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এবং আপনারা যদি একমত থাকেন ইনশাআল্লাহ ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এই নির্বাচন আয়োজন থেকে শুরু করে সার্বিকভাবে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আপনাদের কটূক্তি করা হলে আপনারা কিভাবে ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণ করেন? আচ্ছা,
তো আমাদেরকে ধৈর্য ধারণের জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। এজন্য আমরা মূলত ওনার শিখানো ওনার মডেলের আলোকেই আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওনার গলাকে পেঁচিয়ে রাখতেন। তিনি যখন নামাজের সেজদা অবনত হতেন তখন ওনার পিঠের উপরে নাড়ি বুড়ি বিভিন্ন ময়লা আবর্জনা ওনার পিঠের উপর উঠিয়ে দিতেন এবং ওনার ঘরের সামনে বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে কাফেররা বিভিন্ন মানসিক কষ্ট দিতেন। তো এরপর আল্লাহ সাল্লাম ধৈর্য ধরতেন, কারণ ধৈর্যের কারণেই যে স্বপ্ন লালন করতেন, ধৈর্য এবং স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ সাল্লাম আলটিমেট বিজয় লাভ করেছিল। তো এই জন্য আমরাও সেখান থেকেই ধৈর্য শিখেছি এবং সে আলোকে ধৈর্য ধরছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, আমিন। মাঝখানে একটা টক শোতে তো আমি খুব বেশি পাল্টা কাউন্টার অ্যাটাক করি নাই যে কোনো একজন মানে সিনিয়র দায়িত্বশীলের সাথে। তো তখন আমাকে একজন ভাই টেক্সট করলো যে ভাই আপনার এই উদারতার ধৈর্য দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে আমাদের উদারতার ধৈর্য দেখে মাঝে মাঝে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। তো মেজাজ খারাপ করবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। পৃথিবীতে রাগ কখনো মানুষের জন্য ভালো কিছু, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আর আপনি রেগে যাওয়া মানেই হচ্ছে আপনার জন্য একটা ডিজাস্টার অপেক্ষা করছে। আর যখন আপনি ধৈর্য ধরতে পারবেন, শান্ত শীতল মন নিয়ে বসে থাকতে পারবেন, বিজয় আপনার জন্য হবে ইনশাআল্লাহ।